কাছে আইসা একজনে নালিশ দিছে, আরে অমুক তো ভালো না, অমুক তো এটা করছে সেটা করছে, অমুক তো খারাপ কাম করে, অমুক তো তান্ত্রিক, অমুক তো কুপুরি করে, হ্যাঁ অমুক তো লোক ভালো না, মানুষের ক্ষতি করে। আপনি সত্যি দেখবেন যে মানুষটা কি ক্ষতি করে না করে না, তার মুখের কথাই আপনি বিশ্বাস করতে যাবেন না, তার মুখের কথায় কি বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করছেন, সেই জ্ঞান দিয়ে আপনি কি করবেন, যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন, আর অহেতুক সিদ্ধান্ত নেবেন না। অহেতুক সিদ্ধান্ত নিয়ে একজনের ক্ষতি করতে যাবেন না। সে আয়সা কি করছে, আপনার একটা কথা বলছে, আপনি তার কথা বিশ্বাস কইরা একজনের কি করলেন, একজনের বলছে যে সে কুপুরি করে, আপনি এটা বিশ্বাস করে নিলেন। বলছে যে সে কি করে, জিনের পূজা করে, আপনি এটা বিশ্বাস করে নিলেন। কেন আপনি বিশ্বাস করবেন? আপনি কি অন্ধ? আপনি কি যাচাই বাছাই করতে জানেন না? একজনে বলছে যে সে আয়সা ক্ষতি করছে। অনেক সময় দেখবেন যখন জিন হাজির হয়, জিনারা কি বলে, জিনারা বলে যে এই কথা, যে জিনারা বলে যে আমারে কি করছে, পাঠাইছে, চালান করা হয়েছে আমারে, আমি তো আসি নাই। অথচ ওই এতটা বড় মিথ্যাবাদী যে তারে কেউ চালান করে নাই, সে নিজে থেকে আসছে, আয়সা ক্ষতিগুলা করতেছে। অথচ ঝগড়া ফাসাদ লাগানোর জন্য সে কি করছে, বলতেছে চালান করছে। কেডা করছে? অমুকের চাচাই করছে, চাচি করছে, যে কোনো একটা নাম বইলা দিছে। নাম বইলে দিয়ে কি করতেছে, একটা ঝগড়া লাগাই দিছে। এই জন্য শয়তানের কাজ হয়েছে ঝগড়া লাগাই দেওয়া। আমরা কী করবো, যে কোনো কাজ করি, আমরা কইছে বান মারতাম, অমুক ভালো না, আমি বান মারবো না, বান মারা কামে যাব না। আমরা কইছে বিচ্ছেদ করে দিতাম অবৈধ সম্পর্ক, আমি আগে দেখবো যে সত্যি অবৈধ সম্পর্ক কি না। আমরা এসে বলছি যে অমুক কবিরা যে কী করে বারবার চালান দেয়, তা আপনি কী করেন, এই চালানটা উল্টা হেরির দিকে ঘুরাই দেন। অথচ যায় দেখেন যে সেই লোক বারবার চালান দেয় না, সেই লোকের কি করছে, আগে ওই ব্যক্তি ক্ষতি করছে, ক্ষতি করার পরে সেই লোক কাজ বা শিখছে, শিখে কী করছে, সে যে ক্ষতিগুলো করছিল তার দিকে ঘুরাই দিছে। আল্লাহ তাআলা কি তারে তাওফিক দিছে। এখন তার সাথে আর কি করতে পারতেছে না, ওই শালার বেটা আর কুলায় উঠতে পারতেছে না। উঠতে না পাইরা সে কি করছে, মিথ্যা অপবাদ দিতেছে। কি দিতেছে, দিতেছে এটা যে সে কি করতেছে, আমার ক্ষতি করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে তো যে বিচারটা দিছে সেই দোষারোপ, সে কিন্তু আগে ক্ষতি করছে। ক্ষতি করার পরে যার ক্ষতি করছে সে যে কোনো পন্থায় যে কোনোভাবে চেষ্টা কইরা সে কাজ শিখছে, শিখিয়া তার ক্ষতিগুলা কি করছে, উল্টা ঘুরাই দিছে, কিংবা তারে তদবিরের মাধ্যমে কি করতেছে, শাস্তি দিতেছে। এতে তো তার দোষ নাই, দোষটা তো ওর। সেই ক্ষেত্রে আপনারা যখন যাচাই বাছাই করবেন, এটা ধরা পড়বে। এখন দিব আমল দিব, যে কোনো জাদুকর জিন আপনারা জ্বালায় দিবেন, যে কোনো জাদুকর জিন, যে কোনো নাফরমান জিন, যে কোনো কি যারা কি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অবমাননা করে, তাদেরকে আপনারা কি করতে পারবেন, জ্বালায় দিতে পারবেন। বলা হয়েছে সূরাতুল মুমিনুনের এরকম আয়াত আছে, যে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত, আবা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতের মাধ্যমে আপনারা যদি আয়াতটা পাহাড়ের উপর প্রয়োগ করেন, পাহাড়টা কী হবে, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এই আয়াতের এত ক্ষমতা, এত শক্তি। এরকমও আয়াত আছে, এক আয়াতের মাধ্যমে শুধুমাত্র জিন না, আরও অনেক কাজ করা যায়। জিন তো ধ্বংস করাই যায়, আরও অনেকগুলা কাজ করা যায়। তা আপনারা কী করতে পারবেন, যে কোনো জাদুকর জিন ধ্বংস করে দিতে পারবেন। এরকম আয়াত আছে, মুজাম্মল আয়াত, এক আয়াতের মাধ্যমে কি আপনারা অনেকগুলা কাজ করতে পারবেন। তারপরে আপনারা কী করবেন, যদি জিন জ্বালায় দিতে চান মুহূর্তের মধ্যে, সূরাতুল বাকারার 266 নম্বর আয়াত,
সূরাতুল বাকারা 266 নম্বর আয়াতটা জোরে জোরে পড়বেন আর নিয়ত করবেন, জ্বালায় দেওয়ার নিয়ত করবেন। দেখবেন বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট। 5-7 মিনিট পড়বেন, দেখবেন যে কি, যে সমস্ত নাফরমান জিন আছে, আল্লাহ বিরোধী, আল্লাহ রাসূলের অবমাননা করে, অনবরত মানুষের ক্ষতি করে, তারা কি করবে, জ্বলে যাবে। আপনি নিয়ত করবেন, শুধু নিয়ত কইরা রাগের সহিত, এটার শরীরে রাগ নিতে হবে যে এত খারাপ, আল্লাহকে অবমাননা করে, আল্লাহ রাসূলকে অবমাননা করে, এত বড় সাহস। এই কথাগুলো বইলা কি করবেন, শরীরে একটু রাগ নিয়ে কি করবেন, জ্বালায় দিবেন। নিয়ত করে কি করবেন, জ্বালায় দিবেন। আচ্ছা, তা আপনারা এই কাজটা করবেন। তারপরে বশীকরণ কাজ, বশীকরণের তো অভাব নাই। এক লোক কইতেছে ভাই 1 মিনিটে বশীকরণ করি আমি, আরেক লোক কইতেছে 5000% গ্যারান্টি দিয়ে কাম করি। কেউ দেয় 1000% গ্যারান্টি, কেউ 10,000% গ্যারান্টি দিয়ে কাম করে, কেউ 100% গ্যারান্টি দিয়ে কাম করে। আমার বললো বশীকরণ কাজ নিয়ে আইলে আমি কই যে ভাই তুমি বাঁচবা 1 ঘন্টা পরে কইতে পারো, তাইলে আবার গ্যারান্টি চাও কেন? আমার কাছে কোনো গ্যারান্টি চাইবে না। আর সব বশীকরণ কাজ আমি করি না, সব বশীকরণ কাজ কি আমি করি না। আজকে একটা মেয়েরে বাগায় নিবাগা, একটা মেয়েরে বশীকরণ করে নিবাগা, একটা মেয়েরে বশীকরণ করতে যাও কেন? কি দরকার আছে? তোমারও ফ্যামিলি আছে, তারও ফ্যামিলি আছে। দুইজনে আলোচনা সাপেক্ষে বিবাহর প্রস্তাব দাও, যদি তারা রাজি থাকে তাহলে তো বিবাহ হবে। এরকম আছে যে কি প্রেম ভালোবাসা থাকে, ছেলেটা মেয়েটারে পছন্দ করে, মেয়েটাও ছেলেটারে পছন্দ করে, মেয়েটার গার্জেন রাজি, ছেলেটার গার্জেনও 1-1 রাজি হয়, বাবা রাজি অথবা মা রাজি। ছেলেদের ক্ষেত্রে মা বেশি রাজি হয়, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে মা রাজি আছে, বাপ রাজি নাই, সেই ক্ষেত্রে কইরা দেওয়া যায়। আবার অনেক সময় দেখা গেছে যে ছেলে পক্ষ রাজি, মেয়ে পক্ষর মা রাজি না, সেই ক্ষেত্রে শুধুমাত্র মারে কইরে দেওয়া যায়। 1-1টা লোক হইলে সেই ক্ষেত্রে কইরে দেওয়া যায়। যেখানে কি 10 জনের সাক্ষী দিব, এটাই সঠিক। আপনি একজনের সাক্ষী দিবেন, আপনার সাক্ষীটা আদালতে কোর্টে নিব না। তো এখানে বশীকরণ কাজ আপনারা এভাবে করবেন। যদি দেখা গেছে যে এক পক্ষ আর এক পক্ষ, 2 পক্ষর ভিতরে হ্যাঁ বেশিরভাগ লোকই রাজি, 1-1 জন রাজি না, তারে আপনারা বশীকরণ করবেন। আর ওই যে গোষ্ঠী শুদ্ধা বশীকরণ, এ ধরনের কাজ করতে যায়েন না, কোনো দরকার নাই। এটা শরীয়ত বিরোধী হবে। যেটা শরীয়তে আছে, যেটা জায়েজ পন্থায় হবে, সেটা করবেন। করবেন কোনটা? স্বামী স্ত্রী, স্বামীরে স্ত্রীর প্রতি বশীকরণ করে দেবেন, স্ত্রীরে স্বামীর প্রতি বশীকরণ করে দেবেন। এক পোলা আছে যে পোলা কী করে দিনভরা খেলায়, বাপের কথা শুনে না, মার কথা শুনে না, হেরে কি করবেন, হেরে বশীকরণ করে দেবেন বাপ মার প্রতি। কথা কি বুঝতেছেন? যে কোনো বশীকরণ করতে যায়েন না। এই যে তন্ত্র মন্ত্রর মাধ্যমে, টুটকার মাধ্যমে বশীকরণ, তাবিজ আছে, নকশা আছে, এগুলো দিয়ে করা যায়, আপনি করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সব কাজ করার দরকার নাই। যদি কবিরাজি করতে চান মৃত্যুর আগ পর্যন্ত, অথবা যতদিন আল্লাহ তাআলা হায়াতে তৌফিক দেন ততদিন পর্যন্ত করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়মকানুন মেনে করতে হবে। যদি নিয়মকানুন মানেন, সেই ক্ষেত্রে আপনি যে জায়গায় 10 টাকা কামান, এই জায়গায় 5 টাকা কামাইবেন, যে জায়গায় 5 টাকা কামান, এই জায়গায় 2.5 টাকা কামাইবেন। এত টাকার দরকার নাই, কিন্তু বাইসে থাকতে পারবেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনি যে মানুষের উপকার করবেন, মানুষ আপনার জন্য দোয়া করবে। মানুষের কাছ থেকে যদি বৌদ্ধ নেন, বৌদ্ধ নীতি নিতে মানুষের বৌদ্ধ আপনি কব্বর পর্যন্ত যাইবেন কাছুইল্লা। দরকার আছে মানুষের কাছ থেকে বৌদ্ধ নেওয়ার, মানুষের কাছ থেকে সবসময় দোয়া নিবেন। দরকার হয় 2 টাকা কম নিবেন, 5 টাকার জায়গায় 3 টাকা দিয়ে কইরে দিবেন। একজনে করতেছে 8,000 টাকায় কাম, আপনি 2,000 টাকা কম দিয়ে করলেন, 6,000 দিয়ে করলেন, অথবা 5,000 দিয়ে করলেন। তো সেই ক্ষেত্রে আপনারা বলবো যে অন্য জায়গায় চাইছিল 10,000, এই লোকে কইরা দিছে 5,000 দিয়ে, এই লোক তো ভালো।
আর মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াইতে হয়। একজন যখন বিপদে পড়ে তখন সে অসহায় হয়ে যায়, তখন তার পাশে কী করতে হয়? দাঁড়াইতে হয়, খালি টাকার দিকে চাইলে হয় না। তো এরকম ছাত্র আছে যারা কি কথাবার্তা শুনছে, যদিও তারা টাকা পয়সা কম কামাইতেছে, কিন্তু কি আলহামদুলিল্লাহ তারা ভালোভাবে চলতেছে, তাদের কোনো বিপদ আপদ নাই। আমরা ফোন দিয়ে বলে যে হুজুর কোনো সমস্যা নাই। এরকমও ব্যক্তি আছে যারা কি করে এই তদবির লাইনে কাজ করে, যায় দেখেন সারা বছর কাজ করে, তাদের কোনো রোগ বেমারি কোনো কিছু নাই, একটা ট্যাবলেট পর্যন্ত খাওয়া লাগে না। মসজিদ এবং মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব তারা যেভাবে অল্প বেতনে মসজিদ চালাইতেছে, মাদ্রাসা চালাইতেছে অল্প বেতনে, অনেক চিকিৎসক আছে অল্প টাকায় কাম করে, তারা যায় দেখেন হুজুরদের মতোই তারাও কী করতেছে? একটা সেবা করে যাইতেছে। এবং তারা কী করতেছে? একটা খেদমত করতেছে, মাদ্রাসায় খেদমত করে, মসজিদে খেদমত করে, তারা ওই চিকিৎসা লাইনে খেদমত করে। অনেক লোক আছে আপনারা দেখবেন যে তাদের দেখবেন যে একটা রোগ বালাই পর্যন্ত হয় না। কারণ এরকম কিছু আমল আছে যে আমল করলে কঠিন থেকে কঠিন রোগ বালাই কী হয়? ভালো হয়ে যায়। এরকম আমল আছে যে আমল করলে আপনার কোনো রোগ বালাই হইব না। তো রোগ বালাই যার হইতো না তার আবার ট্যাবলেট লাগবো কেন? যার অসুখ বিসুখ হয় না সে ট্যাবলেট দিয়ে করবে কি? আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 বার শরীর বন্ধ দিবেন, ঠিকমতো খাবার দাবার খাইবেন, পানি পড়া তেল পড়া ব্যবহার করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। যে আমলগুলা করলে জিন জ্বলা যায়, জাদু নষ্ট হয়ে যায়, জাদু ঘুরে যায়, এগুলা চালাই যাবেন। যে আমলগুলা করলে শত্রু দমন হয়ে যায়, শত্রু ধ্বংস হয়ে যায়, এগুলা চালাই যাবেন। তখন দেখবেন যে কি আপনার উপর যে যাই কিছু করুক কোনো কিছু প্রয়োগ হইতেছে না, আল্লাহ তাআলাই আপনাকে হেফাজত করতেছেন। তবে মনটাকে কি করতে হবে? শক্ত করতে হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। এগুলা করলে তখন আপনি কামিয়াবি হবে। তো বশীকরণ করার জন্য কিছু নকশা আছে, কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে করা যায়, তবে বৈধ কাজগুলা করবেন। একটা পানি পড়ার মাধ্যমে বশীকরণ করা যায়, একটা মিষ্টি পড়ার মাধ্যমে বশ করা যায় স্বামী অথবা স্ত্রীকে। এমন আমল আছে যে আমলের মাধ্যমে স্বামীকে বাধ্য করা যায়, স্ত্রীকে বাধ্য করা যায়, সেই আমলগুলা করবেন। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনাদের কাছে রোগী আসলে এইগুলা দিয়ে দিবেন যে আমল করেন, আমি তদবির তো করবই, আপনারাও কি করব? আমল দিব। যে আমলগুলা আপনারকে চালাইয়া যাইতে হবে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে কি করবেন? কান্নারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহর পবিত্র নাম দিয়ে দিবেন, এই নামগুলা 100 বার করে পড়বেন, ওইটা পানিতে ফু দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইয়া খাওয়াইবেন আপনার স্বামীরে, যে আল্লাহ আমার স্বামী যেন আমার প্রতি বশীভূত হয়, আমার কথাবার্তা শুনে, হালাল পন্থায় বশীকরণ, হারাম পন্থায় না। কথাগুলো বুঝতেছেন? একজনে কইব, একজনে অন্য ধর্মের কথা আমি বলবো না, তারা যে বিভিন্ন দেব দেবীর কথা বলে, অমুক দেবীর দোহাই, অমুক দেবতার দোহাই, সেই ক্ষেত্রে কাম হয়ে যাব। আল্লাহর নাম দিয়ে কাম হইব না, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাম হইব না। আপনার তো বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করে যদি আপনি কাজ করেন অবশ্যই ফায়দা পাইবেন। বিশ্বাসে মিলায় সুখের বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাসে ভক্তি শ্রদ্ধা মিলায়, যার বিশ্বাস নাই তার ভক্তি আসবে কোথা থেকে? যে বিশ্বাস করে সেই দেখবেন যে কোনো কাজে কি সফল হয়। আপনার কাম কর্ম আপনি বিশ্বাস করছেন না, আপনার কাম না হওয়ার সম্ভাবনা বেশি, বুঝতে হবে।